নাফাইসা নিশা আফুকে নিয়ে তো সবাই কথা বলে ফেলছে, তো আমি কেন বাদ যাব গাইস? আমারও তো বলা উচিত, তাই না? আমারও বলার রাইট আছে। তো এখন আমি এমন এমন কিছু কথা বলবো এই নাফাইসা নিশা আফুর নামে, যেটা শুনলে তোমরা আকাশ থেকে নিচে ঠাস করে পড়ে যাবা। তো শুনো আমি কি বলি। নাফাইসা নিশা আফু কতটা মিথ্যা কথা বলতে পারে গাইস, কতটা মিথ্যা কথা বলতে পারে, জাস্ট এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। সে জানতো তার হবু স্বামী, তার বউ আছে, তার হলো গিয়ে অনেক মেয়েদের সাথে লডর ফডর চলতেছে, এগুলো সবই জানতো নাফাইসা নিশা। জানলো মনে করো তার রিলেশনে যাওয়ার পর জানছে যে এই ছেলেটা এমন এমন। এতদিন কিন্তু আমাদেরকে কিচ্ছু বলে নাই, আমাদের থেকে সব কিছু হাইডে রাখছে। যেই ছেলেটা জেলে গেছে গাইস, এখন আমাদের থেকে তো সিম্পেথি নিতে হবে, যার জন্য তাড়াতাড়ি লাইভের ভিতর আইসা আফাই কিতা করছে সবাইকে বলে দিছে। এখন এই যে নাফাইসা নিশা আফু যে সত্য কথাগুলো বলছে, আদৌ কি এগুলো সত্য কথা? তার কারণ হচ্ছে তোমরাই দেখো, সে এত সুন্দর করে ধুমধাম করে গায়ে হলুদ করলো, কিন্তু এখন লাইভে এসে বলতেছে যে না আমি জাস্ট বিয়ের মতো করে করছি, কিন্তু আমাদের বিয়ে হয় নাই। পাবলিককে এতদিন বলছে সে বিয়ে করে ফেলছে, এবং কি সে অন্য একটা ছেলের সাথে হাত মিলাইয়া ভিডিও করছে, বাট তার এটা হাজবেন্ডের হাত ছিল না। মানে চিন্তা করা যায় আমাদের কি লেভেলের বোকা বানাইছিল। আর তার কথায় ভাই আমরা তো বিলিভ করে শেষ। প্লিজ গাইস, এই যে কথাগুলো লাইভে এসব বলছে, এত কান্নাকাটি করছে, তার মধ্যে 50% কথা সত্যি আর 50% কথা হলো মিথ্যা। তার কারণ হচ্ছে ভাই, পিছে যে মিথ্যা কথাগুলো বলছে, এখন যে সত্য কথা বলতেছে তার প্রমাণ কি? আর সে প্রত্যেকটা জিনিসের প্রমাণ রাইখা দিছে। চিন্তা করা যায়, সে প্রত্যেকটা জিনিসের প্রমাণ রাইখা দিছে, মানে আমাদেরকে ভবিষ্যতে দেখানোর জন্য। তার কারণ হচ্ছে সে জানতো, নাফাইসা জানতো যে তার হবু হাজব্যান্ড এরকম। আর কি ডেঞ্জারাস লেভেলের তার হাজব্যান্ড, চিন্তা করা যায় সেনাবাহিনী বাসা থেকে ধরে লইয়া যায়। তো এই ডেঞ্জারাস ছেলের সাথেই 2 বছর কাটাইছে। 2 বছরের মধ্যে সে কচি খোকা বাবু, সে কিছুই জানতো না। আমার হাজব্যান্ড শালার একটা ফোন না ধরলে 2 আলাই, আগা থেকে মাথা 2 আলাই। আর হেয়ার হাজব্যান্ড হ্যারে কত, মানে হবু হাজব্যান্ড যে কত অজুহাত দিছিল। সে মাঝে মধ্যে কথা বলতো না, মাঝে মধ্যে উদা হয়ে যেত, তাকে ব্লক মেরে দিত, তাকে সেটা করে ফেলতো, তাকে এটা করে ফেলতো। তারপরেও সে বেহাইয়ার মতো তার পিছিয়ে পড়েছিল। আর আমার হাজব্যান্ড, হ্যাঁ আমাকে শালা তুই একবার ব্লক কর, তারপরে বুঝবি ব্লক কারে কয়, কত প্রকার, খালি কইরা দেখ। আর সেখানে এই আফারে মাঝে মধ্যেই ব্লক কইরা দিত, কিন্তু সে একদম কান্না কইরা বাবুর মতো যাইতো। আবার কয় কি হবু যে আমার সাথে বলে কিছু করে নাই। ও মাই গড, আমাকে এটা বিলিভ করতে হবে? কোথায় ঘুরতে গেল, কোন রেসোর্টে ঘুরতে গেল? এটা কি মনে পড়ে আপনাদের? আপনারা কিছু আফারা তো একদম ভাই তারে মানে পুরা ইতে উঠাই রাখছেন যে আফা আবার দুঃখ পাইলো, আফা কষ্ট পাইয়ান না। আসলে দুঃখ তো সে নিজে কিনছে, তাকে আল্লাহ দুঃখ দেয় না, সে নিজের দুঃখ নিজে কিনা আনছে, টাকা দিয়ে কিনছে, টাকা 5 লাখ টাকা দিয়ে দুঃখ কিনে আনছে, বুঝেন না কেরে? আর মানে ভাই মেয়ের আবার টাকাও দেয় ফোলারে, মা বাবা যায়। মানে ভাই কি আর কইতাম, মানে আফা এত কচি খুকি আমি জানতামই না শালার। আমি এই বয়সে কত কিছু বুঝালাইছি, আর ওই আফা ছ্যাঁকা একবার খাইছে, একটা বিয়া হয়েছে, আবার ও কত জায়গায় কট খাইলো, কট খাইয়া তারপরে এই জায়গাও কট, মানে নিজের দুঃখ নিজে কিনাই কট খাইছে। এই আফা জানতো তার হাজবেন্ড সম্পর্কে, কিন্তু সে আমাদেরকে এতদিন বলে নাই। তার কারণ হচ্ছে তার হাজবেন্ড, মানে হবু হাজবেন্ড দিত দোলাই, এর জন্য বলে নাই, বুঝছেন? সুন্দর করে বলে দিছে। তার কারণ হচ্ছে তার হাজবেন্ড তো এখন জেলে, এখন তাকে কিছু করতে পারবে না। হাজবেন্ড তো গুন্ডা, বুঝেন না করে, গুন্ডা যেহেতু ফক করে ফইরা গেছে, নাফাইসা নিশা ফক করে ফইরা গেছে, ওই আর উঠতে পারে নাই। কিন্তু এই যেহেতু মানে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে, তখন মনে করো নাফাইসা নিশা তো খুশিতে লাফালাফি করে মনে করো কি করব উড়াই লাইছে, মানে একদম এই খুশির ঠেলায় তার জীবনের সব সত্য কথা বলে দিছে আজকে, মানে ওই দিন লাইভে এসে। তো এইখানেই বুঝে নেন যে তার এই যে কথাগুলো আদৌ কি সত্য, আপনারাই বলেন। তার কারণ হচ্ছে আমাদের কিভাবে বোকা বানাইছে, দিনের পর দিন জামাই কইরা, তারপর হলো গিয়ে এখানে সেখানে ও শাশুড়ি মা ও কত কিছু, ও মাই গড। মানে ভাই কি আর কইতাম।
নিজের দুঃখ নিজে কিনছে দেখে মানুষের থেকে এত কথা শুনতেছে, আবার টাকা দিয়ে দুঃখ কিনছে। এগুলো আল্লাহ দুঃখ দেয় না, এগুলো ওর ভাগ্যে ছিল তাই পাইছে। মানে আর কি কইতাম, আমার মানে একটা মেয়ে হইয়া একটা মেয়েকে বলতেও খারাপ লাগতেছে, কিন্তু এসে যাই না শূন্য করছে এগুলা, বুঝছেন? এর জন্যই আমার একটু খারাপ লাগতেছে, আর কিছুই না। মানে আর আমাদেরকে তো বোকা বানাইতে 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 আমরা তার ব্লগ ভিডিও, তারপরে ভিডিও দেখতে 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 তার চানকে উঠে দিচ্ছে, আর এখন দেখো সে এখন নাচ্চা গাচ্চা ভিডিও বানাচ্ছে। তো যাই হোক গাইস, তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। যে নাফাসা নিশা কি আগে থেকে জানতো তার হাজবেন্ড সম্পর্কে, নাকি জানতো না, আর এখন কি সে ভয়ের ঠেলায় সব বললা দিছে? তাড়াতাড়ি করে যখন জামাইটা জেলে গেছে তাড়াতাড়ি করে লাইভে এসে সব বললা দিছে। হ্যাঁ, কষ্ট পাইছে তার 5 লাখ টাকার জন্য। 5 লাখ টাকা গেছে।